আমরা চাই যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের যারা বিশেষ করে সন্তান এবং প্রজন্ম রয়েছেন, তারা আমাদের নিজের শরীরে যদি বিন্দুমাত্র রক্ত থাকে শেষ পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা আঙ্কেলদেরকে অপমানিত দেব না, দেব না, দেব না। আমাদের মাঝে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন, এটি কোনো নির্বাচনী জনসভা না। আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম, আমরা আপনার পিছে আছি এবং থাকবো ইনশাল্লাহ। যে আমরা দেখতে চাই যে আমাদের সকলের জয়গান্তিক প্রচেষ্টার মাধ্যমে আপনি একজন জাতীয় সংসদ সদস্য শুধু নির্বাচিত নয়, আমরা চাই এই মিরপুর বিশেষ করে রূপনগর পল্লবী যে 16 আসন, সেখান থেকে কোনোদিন মন্ত্রী হয় নাই, আমরা এই আসনের ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চাই। আমরা বারবার বলেছি যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু সর্বক্ষেত্রে এটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। এবং আমাদের বিশ্বাস যে যদি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা, আপনারা আঙ্কেলরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশে খুব দ্রুততার সাথে দেখবেন যে মুক্তিযোদ্ধা আঙ্কেলদের যে অপমান বিভিন্ন জায়গায়, আমরা এগুলার উল্লেখ করতে চাই না, উল্লেখ করলে আসলে আমাদের নিজেদের বুকের মধ্যে কষ্ট চলে আসে। সেই অবহেলা থেকে আমরা চাই যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের যারা বিশেষ করে সন্তান এবং প্রজন্ম রয়েছেন, তারা আমাদের নিজের শরীরে যদি বিন্দুমাত্র রক্ত থাকে শেষ পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা আঙ্কেলদেরকে অপমানিত দেব না, দেব না, দেব না। প্রিয় আঙ্কেল এবং ভাই বোনেরা এবং মায়েরা, আপনাদেরকে একটু যদি বলতেই হয়, সেটি হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে এই পল্লবী এবং রূপনগর থানায় আমরা প্রাথমিকভাবে যে তালিকাটা তৈরি করেছিলাম আমাদের নিজেদের জন্যই, যে আসলে এই পল্লবী থানায় এবং রূপনগর থানা মিলিয়ে কতজন মুক্তিযোদ্ধা আছে এবং তাদের কতজন ভোটার আছে, সেটা আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে যেটা আমরা পেয়েছি সেটা হলো 21,232 জন। এই 21,232টি ভোটার আছে যারা সরাসরি মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মের অন্তর্ভুক্ত। আমার বিশ্বাস, আমি মনে করি, বিশেষ করে আমি যেটা বলবো, আজকের এই ভরা পরিসরে এখানে আপনারা অনেক সিনিয়র পার্সন আছেন। আমি নিজে এই 6 নং ওয়ার্ডের ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, কিন্তু সেটা আমার কাছে বড় পরিচয় না। আমার কাছে বড় পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার সাথে যারা রয়েছেন আপনারা দেখছেন, সবার একটাই পরিচয়, সেটি হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান। এটি আমাদের বড় পরিচয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা সকলে আমার সাথে একমত হবেন কিনা। আমরা একটা জিনিস বলতে চাই যে আপনারা জানেন যে এই ঢাকা 16 আসন থেকে বিগত যত সরকারি ক্ষমতা এসেছে, কোন সরকারের সময় কোনো মন্ত্রী আমরা পাই নাই। আমি বলতে চাই একটা কথা, সেটি হচ্ছে যে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমার দৃঢ় বিশ্বাস, শুধু আমার না আপনাদেরও বিশ্বাস, যে যদি আমাদের মাঝে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন, এটি কোনো নির্বাচনী জনসভা না। আমরা তাকে আশ্বস্ত করতে চাই যে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম, আমরা আপনার পিছে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং একটি কথা বলতে চাই যে সেটি হলো যে আমরা দেখতে চাই যে আমাদের সকলের জয়গান্তিক প্রচেষ্টার মাধ্যমে আপনি একজন জাতীয় সংসদ সদস্য শুধু নির্বাচিত নয়, আমরা চাই এই মিরপুর বিশেষ করে রূপনগর পল্লবী যে 16 আসন, সেখান থেকে কোনোদিন মন্ত্রী হয় নাই, আমরা এই আসনের ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চাই। স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাই ফলপ্রসূতিতে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে এই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন, এবং পরবর্তীতে বর্তমান প্রজন্মের যে আকাঙ্ক্ষা আমাদের দেশনায়ক তারেক রহমান, যাকে এই ঢাকা 16 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জাতীয় সংসদের সদস্য হিসেবে মনোনীত করতে যাচ্ছেন, সেই সকলের পরিচিত আমাদের প্রিয় মানুষ, ক্রীড়াঙ্গনের ঐতিহ্য আমিনুল ভাই। আমি
তার পাশাপাশি উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যারা সদস্যবৃন্দ, তাদের সকলকে জানাচ্ছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় আঙ্কেল ও ভাই ও বোনেরা এবং মায়েরা, একটি কথা বলতেই হবে, যেটি না বললেই নয়, সেটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল। এটি হচ্ছে, আপনারা জানেন যে বিগত সময়ে আমরা দেখেছিলাম যে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে যে সংগঠনগুলো বাংলাদেশে পরিচালনা করছে, এরকম 17টি সংগঠন ছিল। এই 17টি সংগঠনের ভিতরে আমাদের সংগঠনটি একটি সংগঠন। আজ পর্যন্ত আমরা দেখি নাই যে একমাত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের সমগ্র বাংলাদেশব্যাপী আমাদের প্রায় 30,000 আমাদের এই মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্মের সদস্য রয়েছেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে বিশেষ করে আমাদের সৌভাগ্য যে আমরা পল্লবী থানা থেকে নেতৃত্ব দিয়ে আজ সারা বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল, মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের প্রজন্ম, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা, আগ্রহের প্রতিফলন হিসেবে আমরা সারা বাংলাদেশে যে সংগঠনটি পরিচালনা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল। এটি আমাদের জন্য বড় সৌভাগ্য। আমরা খুবই আশাবাদী। বিশেষ করে আপনাদেরকে বলতেই হবে যে আপনারা জানেন যে এই 17টি সংগঠনের ভিতরে একটি সংগঠন, এই সংগঠনটি দ্বারা আজকে আমরা সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যত বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম রয়েছে, তাদেরকে একত্রিত করার যে অঙ্গীকার আমরা হাতে নিয়েছি, সেটি বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছি।